কতদিন আগে ইলিশ মাছ দেখছিলাম যে 2400 টাকা কেজি, 2400 টাকার উপরে। আর একটু যদি বড় নিতে হয় 2700 টাকা, 2800 টাকা কেজি নিতে হয়। ধরার ছোঁয়ার বাইরে ইলিশ মাছের দাম। আর অন্যান্য মাছের দাম তো একটু রেট কম আছে মোটামুটি। তো এগুলা কেজি সাইজে কম, এমনি সাধারণত এগুলা এত বিক্রি করে না, এখন 2200 টাকা করে বিক্রি করতেছে। আর এমনি অন্য মাছ আমি দেখি নাই, দেখছি এখানে ওই সেম বলতেছে আর কি, এরা মানে 2500 টাকা, 2200 টাকা, 2400 টাকা এরকম বলতেছে। চাহিদা বেশি হয়ে গেছে ইলিশের, কিন্তু মাছ কম। ভরপুর মানুষের চাহিদা হচ্ছে ইলিশ, সবার জনপ্রিয়। এখন তো সিঙ্গেল আছে, ঠিক আছে ভাই, বুট যাচ্ছে, দুই একদিন থাকছে, অল্প অল্প পাইতেছে মাছ, বেশি পাইতেছে না। মাছের প্রাইস বেশি, কক্সবাজারের মাছের প্রাইস বেশি, কক্সবাজারের মানুষ খাইতে পারতেছে না, যার কারণে ডাকাই দেওয়া লাগতেছে আর কি। অ্যাভেলেবেল মাছ নাই। আগে ছিল প্রচুর মাছ, তখন মাছের রেট কম ছিল, এখন নাই বোধহয় মাছের রেট একদম বাড়তি। আসলে ইলিশ মাছের চাহিদা বেশির কারণে ঢাকা আমার দেশের কক্সবাজারের মানুষ ইলিশ খেতে পারতেছে না, যেহেতু ইলিশের দাম বেশি। আমরা চাই কক্সবাজারের মানুষের ইলিশ খাওয়ানোর জন্য, যেহেতু ট্রলারে মাছ পাচ্ছে না, ট্রলারের আসলে বাজারটা খুবই বেশি, বাজার খরচ বেশির কারণে আসলে মাছ যেগুলি পাই এগুলি বাজার খরচ অনুযায়ী, মাছের বিক্রি অনুযায়ী বাজার খরচ উঠে না, এই জন্য মাছের দাম বেশি। সাগরে আবহাওয়ার কারণে ট্রলার যাইতে পারে নাই, দাম একটু বেশি তবে এ কারণে ইলিশ মাছ 3 টাকা কেজি, 1000 টাকা কেজি পড়ে। এগুলো আগে অবস্থা ছিল 700 টাকা, 800 টাকা কিলো, এখন 300 টাকা কেজি বেশি। তারপরে বড় মাছ ট্রলারের জন্য যাইতে পারে নাই, বড় মাছ নাই। 2-3 দিন আগে, 4-5 দিন আগে ছিল বড় মাছ, এখন দাম কম ছিল, এখন মাছ নাই। ট্রলার একটা দুটো গেছিল, একটা পাইছে, আরও ট্রলার গেছে। মাত্র আবহাওয়া ভালো হয়েছে, মাছ কবে সামনে, মাছ কবে দাম কমবে। বিক্রিও করতে পারছি না, কুচারা বিক্রি করতে পারছি না, একসাথে লেভেলে টাকাইয়া আর তলা পাহাড়ি, এই কারণে ওই কেজির উপরে যেগুলো ইলিশ মাছ, এগুলো আমাদের 2000-এর উপরে কিনতে হচ্ছে, তাও অ্যাভেলেবেল 1 কেজি মাছ নাই এখানে, তুলনামূলক মাছ কম। এরপরে আপনার কেজির নিচের গুলো 1500-1600 টাকা, সর্বোচ্চ 1800 টাকা এরকম। এখন আপনার তুলনামূলক মাছ হচ্ছে না ভাই।